হাই হাই হাই, ওই দিন কি হবে, কি হবে? সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কেউ বলবে না আল্লাহ তুমি আমার ভাইরে বাঁচাও, আমার মারে বাঁচাও, আমার বাবারে বাঁচাও। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওই সব কিছু ওই দিন ওই জায়গায় উন্মোচন করা হবে, সব কিছু দেখানো হবে কে কি কাজ করেছে। আপনি কোথায় লুকিয়ে লুকিয়ে জিনা করেছেন, কোথায় লুকিয়ে লুকিয়ে চুরি করেছেন, সব কিছু কিন্তু ওই দিন ভাসমান করা হবে। ওই দিন আপনার ছেলেও দেখবে আপনার গুনাহ, ওই দিন আপনার মেয়েও দেখবে আপনি কোথায় জিনা করেছেন। আপনার সন্তান, আপনার ভাই বোন, দাদা দাদি, নানা নানি, পাড়া পড়শি সবাই ওই দিন চেয়ে চেয়ে দেখবে আর বলবে হাই হাই হাই। আপনার মেয়ে বলবে বাবা তুমি এই গুনাহটা করতে পারলা, তুমি এই গুনাহটা কেমনে করলা। তোমার নাতি বলবে দাদা তুমি কিভাবে এই গুনাহটা করলা, তোমাকে তো এত ভালো মনে করতাম, এত ভালো জানতাম, তুমি কিভাবে এই গুনাহটা করলা। সবাই দেখবে, আপনার পুত্র বধূ দেখবে, দেখে বলবে বাবা কি করলেন, এটা কি করলেন, আপনাকে এত ভালো দেখতাম, এত ভালো জানতাম, এরকম আপনি কিভাবে করলেন। ওই সময় ওই মানুষগুলো আল্লাহর কাছে চিল্লায় চিল্লায় বলবে ওগো আল্লাহ, ওগো আল্লাহ, এইভাবে ইজ্জত তুমি আমাদের নষ্ট করো না, এভাবে ইজ্জত নষ্ট করার চেয়ে তুমি আমাদেরকে ধ্বংস করে দাও, আমাদেরকে মৃত্যু দাও, মৃত্যু দাও, এভাবে আর অসম্মানী, এভাবে আর লাঞ্ছনা দিও। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আর মৃত্যু নাই, মৃত্যু নাই। এই জগৎটা হচ্ছে এমন একটা জগৎ যে জগতের মধ্যে মৃত্যুকে কুরবানি দেওয়া হয়েছে। এই জগতের মধ্যে মৃত্যু বলতে আর কোনো শব্দ থাকবে না। ওই জগতের মধ্যে শুধু আমার আপনার পরিবারই নয়, এই জগতের মধ্যে দুনিয়ার যত এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, যত উপরের স্থলের মানুষ আছে সবাই একত্রিত হবে। ওই জায়গার মধ্যে ধনীকে গরিবকে কোনো পার্থক্য করা হবে না। সবাই এক মাঠে শুধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, হে আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওই জায়গার মধ্যে আমার আপনার নবী, বিশ্ব নবীও থাকবে। বিশ্ব নবী বলবে হে আমার উম্মতের দল, হে আমার উম্মতের দল, তোমাদের জন্য তো আমি এত কান্না করেছিলাম, এতবার আল্লাহর কাছে তোমাদের জন্য এত কিছু করেছি, এত কিছু করেছি, এরপরেও তোমরা কিভাবে পারলা এই গুনাহগুলো করতে, কিভাবে পারলা আমাকে এই আখিরাতের ময়দানে লাঞ্ছনার মধ্যে ফেলতে। হে উম্মতের দল, তোমাদের জন্য কি আমি কান্না করি নাই, তোমাদের জন্য কি আমি সরল সঠিক পথ প্রদর্শন করে আসি নাই? তাহলে তোমরা কিসের জন্য গুনার কাজের মধ্যে, কিসের জন্য তোমরা জিনার মধ্যে, কিসের জন্য তোমরা অপকর্মের মধ্যে লিপ্ত হয়েছিল? হাই হাই হাই, ওই দিন কি হবে, কি হবে? সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কেউ বলবে না আল্লাহ তুমি আমার ভাইরে বাঁচাও, আমার মারে বাঁচাও, আমার বাবারে বাঁচাও। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। অথচ আমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে চলাফেরা করছি, এরকম ভাবে আমরা জীবন যাপন করছি যেন আমরা বুঝেই না আমরা আমাদের যে একটা মৃত্যু নামক শব্দ আমাদের জীবনে আছে, আমরাও যে একদিন মৃত্যুবরণ করব, এই বিষয়টা যেন আমাদের মাথা থেকে উঠে গিয়েছে। এরকম ভাবে আমরা চলাফেরা করছি। ঠিক বললাম নাকি ভুল বললাম? আপনারা গুনাহ থেকে কি করে বাঁচবেন একটা কথা মনে রাখেন। আপনি মনে করেন যে আজকে একটা কাজ করছেন, কি করছেন? একটা কাজ করছেন, আপনি চিন্তা করবেন এই কাজটার জন্য কিন্তু আমাকে আখিরাতের ময়দানে সবার সামনে জবাবদিহিতা করতে হবে। ওই আখিরাতের ময়দানে এই কাজটার জন্য আমি জবাবদিহিতা করতে পারবো তো? এই চিন্তা আপনি করবেন যে আমি এই আখিরাতের ময়দানে এই কাজটা যে করছি, জিনা করছি নাকি বেবিচার করছি, এটা তো সবার সামনে ওই দিন উন্মোচন করা হবে, দেখানো হবে। এটাকে আমি আল্লাহর সামনে, সবার সামনে আমি জবাবদিহিতা করতে পারবো তো? ওই দিন কি এটার জন্য আমার ইজ্জত থাকবে? ওই দিন কি এটার জন্য আমার যে সম্মান থাকবে কি? আজকে দুনিয়ার মধ্যে সম্মানের জন্য আমরা সবকিছু করে ফেলি, কিন্তু ওই আখিরাতের মধ্যে আমার আপনার এক দুইটা অপকর্মের কারণে এত লাঞ্ছনা, এত লাঞ্ছনার মধ্যে পড়তে হবে। ওই দিন কি আর করব, শুধু ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ যদি বাঁচাই তো বাঁচবো, নয়তো মরবো তো মরবো।